এই ভিডিওতে বেসিক্যালি হচ্ছে পাওয়ার বি ইউজ করে কীভাবে একটা ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড তৈরি করা যায় সেটাই দেখব। তো এই ড্যাশবোর্ডটা তৈরি করার জন্য আমি যে ডাটা সেটটি ইউজ করছি সেটা আমার এক্সেলে এখানে আছে, অর্থাৎ এইখানের মধ্যে বিভিন্ন ধরনের ডাটা অলরেডি তৈরি করা আছে। এই ধরনের ডাটাগুলো আমরা বেসিক্যালি বিভিন্ন গুগল থেকেই আমরা কালেক্ট করতে পারি, যেহেতু প্র্যাকটিস করার জন্য অনেক ধরনের ডাটা সেট পাওয়া যায়। তো আপনারা যারা প্র্যাকটিস করবেন তো গুগলে অনেক রিসোর্সেস আছে, ওগুলো কালেক্ট করে দেন নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন। তো আমার এই ভিডিওটা আপনাকে হেল্প করবে যে কীভাবে বিভিন্ন ধরনের ড্যাশবোর্ড, বিভিন্ন ধরনের গ্রাফ অ্যান্ড চার্ট ইউজ করা যায়, কেপিএসগুলো ইউজ করা যায়, দেন হচ্ছে ডেক্সের ডাটা অ্যানালাইসিস এক্সপ্রেশন, যেটা পাওয়ার বি এর মোস্ট ইউজফুল থিং বলা যেতে পারে, ওটা কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়, কীভাবে বাই ডিফল্ট যেগুলো আছে সেগুলো তো ইউজ করা যাবে। অর্থাৎ আমি যে ড্যাশবোর্ডটা তৈরি করছি সেখানের মধ্যে আমি যেগুলো ইউজ করছি সেটা হচ্ছে এখানে যে কার্ডগুলো তৈরি করা হয়েছে এগুলো আমার টোটালি ডাটা অ্যানালাইসিস এক্সপ্রেশন ইউজ করে তৈরি করছি, অর্থাৎ বাই ডিফল্ট যেগুলো ছিল ওগুলো ইউজ করে নিই। তারপরে এখানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের স্লাইসার ইউজ করা হয়েছে। দেন এখানে ইউজফুল যেগুলো আছে, অর্থাৎ আমাদের এই রেডিমেড যে গ্রাফ অ্যান্ড চার্ট আছে সেখান থেকে আমাদের কিছু গ্রাফ অ্যান্ড চার্ট এখানে ইউজ করা হয়েছে। ওকে, ভিজুয়ালাইজেশন ইউজ করা যায়। তো পাওয়ার বি মোস্ট প্রবাবলি একটি ইউজফুল থিং বলা যেতে পারে, যেটা আমাদের বিভিন্ন ধরনের ডিসিশন মেকিংয়ে কাজ করবে, বিভিন্ন ধরনের ইনসাইট বের করা যাবে ডাটার উপর বেস করে, যেটা আমাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে আর কি। তো এটা খুবই ইজিয়েস্ট ওয়ে, এক্সেলের চেয়ে আমার মনে হয় পাওয়ার বি খুব ইজি কম্পারেটিভলি। এক্সেলে আরও অনেক কিছু ম্যানুয়ালি করতে হয়, যেটা পাওয়ার বিতে ইজিলি করা যায়। অর্থাৎ রেডিমেড অনেক কিছুই পাওয়া যায়, যেটা আমরা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ পয়েন্টের মাধ্যমে অর্থাৎ নিয়ে এসে কাজ করতে পারি ইজিলি। তো এখানে যেটা নিয়ে কাজ করলাম আমি এটা একটু দেখাই। তা আমরা যদি এই ধরনের একটা ড্যাশবোর্ড তৈরি করতে চাই আমাকে কী কী করতে হবে, তো এর আগে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। অর্থাৎ আমি যে ইমেজগুলো রাখবো আমি এখানের মধ্যে, যেমন হচ্ছে আমি এখানে টোটাল সেলসের মধ্যে যে ইমেজটা রাখছি, তারপর এখানে যে ইমেজটা আছে, তারপর এখানে ট্রানজ্যাকশন, তারপর এখানে অ্যাভারেজ প্রাইসের জন্য আমাদের যে ইমেজটা রাখা হয়েছে, এগুলো আমি বেসিক্যালি কালেক্ট করছি আর কি। আগে থেকে কালেক্ট করে রাখলে হচ্ছে বেটার, তাইলে হচ্ছে কনভিনিয়েন্ট হইতে করা যাবে আর কি। এখানে যেটা স্লাইসারের জন্য যে ইউজ করা হয়েছে এটাও কালেক্ট করা, সব কিছুই মোটামুটি কালেক্ট করা, বাট আমি জাস্ট অ্যাকুমুলেট করছি যে কীভাবে ইউজ করা যেতে পারে। ওকে, তো এটাই আমি বেসিক্যালি তৈরি করব। তো তৈরি করার জন্য আমাকে কিছু ডাটা সেট তো অলরেডি আমাদের আছে, তো আমরা ওইটাই ইউজ করবো। এখানের মধ্যে কী কী আছে, এটা একটা ইন্ডিয়ান ডাটা সেট যেটা আমি কালেক্ট করছি। তো এর মধ্যে যেটা আছে ডে, মান্থ, ইয়ার, ডে নেম, ব্র্যান্ডের নেম, দেন হচ্ছে ইউনিট সোল্ড, পার প্রাইস, কাস্টমার নেম, কাস্টমার এজ, দেন হচ্ছে সিটি, পেমেন্ট মেথড, রেটিংস অ্যান্ড মোবাইল মডেল। ওকে, নো প্রবলেম। তো এই ডাটা সেটটাই আমি বেসিক্যালি ইউজ করবো আমাদের এই ড্যাশবোর্ডের জন্য। তো সেটা করার জন্য কী করতে হবে, আমি এটা আপাতত বাদ দিই, আমাদের যেটা সেভ আছে থাকুক। এটা করার জন্য কী করতে হবে, প্রথম অবস্থায় আমার হচ্ছে পাওয়ার বি প্রোগ্রামটা ওপেন করে দেন হচ্ছে আমাদের কী করতে হবে, ডাটাটা ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে, অর্থাৎ ডাটাটা লোড দিতে হবে পাওয়ার বিতে। তো অনেকগুলো পাওয়ার বিতে ডাটা লোড দেওয়া খুব ইজি, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের সোর্স ইউজ করা যাবে। আমাদের এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো সোর্স আছে, যেখান থেকে আমরা চাইলে ডাটা সেটটা খুব ইজিলি ইম্পোর্ট করতে পারি। তো আমরা যেহেতু এক্সেলের ডাটা সেটটা ইউজ করবো, এছাড়া কিন্তু আরও বিভিন্ন ধরনের সোর্স আছে, এখানে তো আছেই। এই দেখেন আমরা এখানে অনেক ধরনের সোর্স ইউজ করতে পারবো, প্রায় মেবি মোস্ট প্রবাবলি 100+ এখানে সোর্স আছে, যেখান থেকে আমরা ডাটাগুলো নিতে পারবো চাইলে আমাদের এই পাওয়ার বি ড্যাশবোর্ডের জন্য। তো আমি যেহেতু এক্সেলটা ইউজ করতেছি, আমি এক্সেলে ক্লিক করলে সে কানেক্টের কথা বলবে, অথবা আমি যদি এখানেও যাই, এই যে গেট ডাটা অপশন, এক্সেল ওয়ার্কবুক, এগুলোতেও ক্লিক করলে কিন্তু আপনি চাইলে ডাটাগুলো লোড নিতে পারবেন। অথবা যদি এরকম হয় আপনি এইখানে কোনো রেডিমেড ডাটা সেট তৈরি করবেন এখানে, তাহলে হচ্ছে এন্টার ডাটা দিয়ে দেন এখান থেকে বিভিন্ন কলাম, বিভিন্ন ডাটাগুলো আপনি নিজে নিজে টাইপিং করেও ইনপুট দিতে পারেন। যদি স্যাম্পল ছোটো ছোটো ডাটা সেট হয় সেটাও করতে পারেন। তো বিভিন্ন ওয়েতেই আমরা ডাটাগুলো ইম্পোর্ট করতে পারি। তো আমি যেহেতু এক্সেলটা ইউজ করবো, আমি ইম্পোর্ট ডাটা ফ্রম এক্সেল, অথবা এখানে ক্লিক করলেও হয়, রাইট বাটন এখানে জাস্ট ক্লিক করবো, দেন হচ্ছে আমার ডাটা সেটটা যেখানে আছে আমি সেখান থেকে নিয়ে নেবো। আমার এখানে ডাটা সেটটা আছে হচ্ছে পাওয়ার বি ড্যাশবোর্ড মেকিংয়ের জন্য আমি একটা ডাটা সেট ইউজ করতেছি, মোবাইল সেলস ডাটা। ওকে, এটা ক্লিক করার পর দেন আমাকে ইম্পোর্ট করতে বলবে। এখন এখানে আমাদের কিছু জিনিস এখন সব কিছুই মোটামুটি আছে, তারপরে আমি যদি ব্যাপারটা যদি এরকম হয় যে অনেক সময় দেখা যায়, এইটা তো আমি রেডিমেড ডাটা ইউজ করছি, বাট অনেক সময় দেখা যাবে এই ডাটার মধ্যে কোনো ধরনের ইরর থাকতে পারে। তো সেগুলোকে যদি করা যায়, রিমুভ করতে হয় অথবা ক্লিন করতে হয়, তো সেগুলো করার জন্য আমাকে কী করতে হবে, ডিরেক্টলি লোড দিলে হবে না, তখন আমি ট্রান্সফর্মে গিয়ে পাওয়ার কুয়েরিতে গিয়ে দেন হচ্ছে বিভিন্ন ধরনের এডিটিং করতে হবে, ডাটা ক্লিনিং বলতে পারি, নতুন কোনো কলাম অ্যাড করা, যদি এখানে কলাম অ্যাড করা যায় সেগুলো করা যাবে। অর্থাৎ ডাটা ক্লিনিং যে বিষয়টা, ওগুলো আমাদের ট্রান্সফর্মে ক্লিক করলে পাওয়ার কুয়েরিতে চলে যাবে। পাওয়ার কুয়েরিতে খুব ইজিলি ডাটাগুলোকে ম্যানেজ করা যায়।
কোনো ধরনের ইরোর থাকলে ক্লিনিং যে বিষয়গুলো। তো এখন আমি আপাতত ওইগুলোতে যাচ্ছি না, আমি জাস্ট একটা ড্যাশবোর্ড তৈরি করতে চাচ্ছি। তো সেটার জন্য কী করবো, লোডে যাব, লোড দেওয়ার পর আমাদের লোড নিয়ে নেবে, এখানে ডাটা সেটটা দেখাবে। ওকে, তো এই ডাটা সেটটার বেসিক্যালি এটার নাম হচ্ছে শিট 1। এখানে আমি শিট নামটা চেঞ্জ করার জন্য আমি কী করতে পারি, এই শিটটা যদি আমি চেঞ্জ করতে চাই, নামটা যদি চেঞ্জ করতে চাই, আমি একটু ট্রান্সফর্মে গিয়ে হয়তো জাস্ট খালি নামটা চেঞ্জ করে নিয়ে আসবো আর কি। এটার নাম দিব মোবাইল সেলস ডাটা। আমি আর অন্য কিছু এখানে এডিট করতেছি না, মোবাইল সেলস অথবা সেলস ডাটা, ঠিক আছে, ওটার নাম জাস্ট নাম দিলে হচ্ছে জাস্ট বুঝতে সুবিধা হবে। ওকে, সেলস ডাটা লোড করে ফেলবো। অলরেডি সেলস ডাটা নিয়ে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আমার ড্যাশবোর্ডটা তৈরি করি। তো আমার ড্যাশবোর্ডটা তৈরি করার জন্য কী করতে হবে, ওকে, আমার কী কী এলিমেন্ট আছে সেটা দেখতে হবে। তা আমি হচ্ছে এলিমেন্টগুলো দেখতেছি, ওয়েট, আমি যদি এলিমেন্টগুলো এটা বলি, ওকে সরি ওয়েট, এটা হচ্ছে আমার এলিমেন্ট। তো এখানের মধ্যে কী কী আছে সেই জিনিসটা যদি আমি বলি, ওকে আমি একটু এখানে দেখি, ওকে এটা আমি একটু পাশাপাশি রাখি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে কী কী এলিমেন্ট করা হয়েছে। তো আমি একটু করে রাখলাম, ছোটো করে রাখলাম, ডাটাটা রিলোড দেওয়া হয়ে গেছে। এখন কী কী এলিমেন্ট আমাদের লাগবে, ওকে। তো এর মধ্যে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ডাটাটা অলরেডি লোড করা হয়েছে। আমাদের কিছু কেপিআইজের জন্য আমরা কিছু মেজারমেন্ট তৈরি করবো, যেমন হচ্ছে টোটাল সেলস, দেখা যাচ্ছে কি টোটাল সেলস, টোটাল কোয়ান্টিটি, ট্রানজ্যাকশন, অ্যাভারেজ সেলস বা অ্যাভারেজ সেলস প্রাইস, এই জিনিসগুলো আছে। তো এটা করার জন্য আমি কী করতে পারবো, কিছু মেজারমেন্ট তৈরি করতে হবে, যেটা ডাটা অ্যানালাইসিস এক্সপ্রেশন দিয়ে তৈরি করতে হয়। এখানে ক্লিক করে আমরা হচ্ছে নিউ মেজারে ক্লিক করব। নিউ মেজারে আমি কী চাচ্ছি, আমরা কিন্তু এখান থেকেই চাইলেই বের করতে পারি টোটাল সেলস, যদিও আমাদের নতুন কলাম দিয়ে, বাট আমরা ওইভাবে তৈরি করবো না, আমরা একটু ডাটা অ্যানালাইসিস এক্সপ্রেশন ইউজ করবো, সেটা হচ্ছে টোটাল সেলস, ওকে টোটাল সেলস ইউজ করবো। এখন আমাদের এই যে ডাটা সেটটা আছে সেটার মধ্যে কিন্তু ডিরেক্টলি কোনো ধরনের টোটাল সেলসের কোনো কলাম নেই, রাইট। যেহেতু টোটাল সেলসের কোনো কলাম নেই, তাহলে আমাকে এটা বের করে নিতে হবে। কীভাবে বের করবো, আমরা হচ্ছে প্রাইস পার ইউনিট, এটার সাথে যদি আমি টোটাল ইউনিট সোল্ডের যে অ্যামাউন্টটা আছে সেটা যদি গুণ করে দিই, তাহলে কিন্তু আমাদের টোটাল সেলসের অ্যামাউন্টটা বের হয়ে আসবে, রাইট। সেটা হচ্ছে প্রত্যেকটা কলাম ওয়াইজ আসবে, বাট আমরা এখানে যেহেতু আমরা মেজারমেন্টই ইউজ করবো, যেহেতু আমাদের ডিরেক্টলি কোনো কলাম নেই, আমরা কী করতে পারি, আমরা সাম এক্স নামে একটা ফর্মুলা আছে এটা ইউজ করবো। সেখানে প্রথমে আমাকে বলবে টেবিল কোনটা, টেবিল হচ্ছে সেলস ডাটা, রাইট, টেবিল হচ্ছে সেলস ডাটা, কমা, দেন আমরা যেটা কী করতে পারি, আমাদের যেহেতু ডিরেক্টলি কোনো কলাম নেই, আমরা হচ্ছে প্রাইস লিখলে পরে আমাকে দেখাবে প্রাইস পার ইউনিট, এটার সাথে আমাদের দিতে হবে হচ্ছে ইউনিট সোর্স, এখানে দেখাবে যে আমাদের কোন ডাটা সেট থেকে নিচ্ছি, সেলস ডাটা ইউনিট সোর্স, ব্র্যাকেট ক্লোজ, ওকে। এখন দেখেন আমাদের এখানে নতুন করে একটা টোটাল সেলসের একটা মেজারমেন্ট তৈরি হয়ে গেছে। এই মেজারমেন্ট কিন্তু আমাদের ডাটা সেটে পাওয়া যাবে না, এই ডাটা সেটে কোথাও থাকবে না এটা, কারণ ওইটা কিন্তু ক্যালকুলেট ওয়েতে চলে আসছে, ঠিক আছে। তারপরে এখানে আরও কিছু মেজারমেন্ট আমাদের লাগবে, যেটা টোটাল কোয়ান্টিটি কীভাবে বের করা যাবে, টোটাল কোয়ান্টিটি তো টোটাল কোয়ান্টিটি আমাদের কিন্তু এখানে টোটাল ইউনিট সোল্ডের পরিমাণটা দেওয়া আছে, এটা থেকে কিন্তু আমরা বের করতে পারবো আমাদের এই ডাটা সেটের মধ্যে টোটাল কতগুলো প্রোডাক্ট সেল করা হয়েছে। তো টোটাল কোয়ান্টিটি, ওকে, টোটাল কোয়ান্টিটি বের করার জন্য আমরা কী করবো, সাম ইউজ করবো। আমরা এক্সেলের মোটামুটি এই ধরনের ফর্মুলাগুলো ইউজ করি। এক্সেলের সাথে পাওয়ার বিআইয়ের কিছুটা মিল আছে এক্সপ্রেশন জনিত, অর্থাৎ ফাংশনগুলো যেরকম ইউজ করা যায়, বাই ডিফল্টভাবে তারা একটু রিকমেন্ড করে যে কোন ধরনের ফর্মুলা ইউজ করবো। যেমন আমি সাম লিখছি, সামের সাথে রিলেটেড যতগুলো আছে আমাকে দেখাচ্ছে, ঠিক আছে, এরকম এক্সেলেও করা যায়, এরকম দেখা যায় আর কি। তো সামে যখন আমি ক্লিক করবো, সেলস ডাটার কোনটা আমি গুণ করতে আমি যোগ করতে চাচ্ছি, আমরা হচ্ছে টোটাল ইউনিট সোল্ডের পরিমাণ, অর্থাৎ টোটাল কতগুলো প্রোডাক্ট সেল করা হয়েছে সেটা আমি দেখতে যাচ্ছি। দেখেন টোটাল কোয়ান্টিটি নিয়মে আমাদের একটা নতুন মেজারমেন্ট তৈরি হয়েছে। তারপর কি ট্রানজ্যাকশন কতগুলো হয়েছে, টোটাল ট্রানজ্যাকশন কতগুলো হয়েছে। তার মানে আমরা এখানে বের করতে যাচ্ছি আমাদের যে রেকর্ডগুলো করা হয়েছে, অর্থাৎ যে ডাটা সেটটা আছে
সেই ডাটা সেটের টোটাল কতগুলো ট্রানজ্যাকশন করা হয়েছে সেটা আমরা বলতে পারি, প্রতিটা রেকর্ড বলতে পারি, অথবা কতগুলো ট্রানজ্যাকশন হয়েছে বলতে আমরা কতগুলো ডাটা সেট এখানে ইনপুট দেওয়া হয়েছে। মোস্ট প্রবাবলি ডাটা সেটটা এভাবেই তৈরি করা হয় যে সেলসের বাইরে তো হওয়ার কথা না, রাইট? তো আমরা জাস্ট কীভাবে বের করবো টোটাল ট্রানজ্যাকশনের পরিমাণ, নাম ট্রানজ্যাকশন হচ্ছে কাউন্ট রোজ মানে হচ্ছে রোগুলোকে কাউন্ট করবে কতগুলো রো আছে, ওকে? তো কাউন্ট রোজ কোথা থেকে নেবে, কোন ডাটা সেটটা থেকে নেবে, সেলস ডাটা, ওকে? তার মানে এই সেলস ডাটা যে ডাটা সেটটা আছে সেখানে আমাদের টোটাল কতগুলো রোজ আছে সেটা নিয়ে আসলেই কিন্তু ট্রানজ্যাকশন কতগুলো হয়েছে সেটা বের হয়ে আসবে, ওকে? তারপরে কী আছে, অ্যাভারেজ প্রাইস কোনটা? অ্যাভারেজ প্রাইস মানে হচ্ছে আপনাদের এই যে প্রাইস পার ইউনিট যেটা দেওয়া আছে এটা অ্যাভারেজ করলেই কিন্তু আমাদের অ্যাভারেজ প্রাইসটা বের হয়ে আসবে। সেটাও নিউ মেজারমেন্ট থেকে আমাদের তৈরি করে নিতে হবে। অ্যাভারেজ প্রাইস এই পার্টটা কিন্তু ডেক্সের পার্ট, ডাটা মেসেজ এক্সপ্রেশন, যেখানে আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারতেছি এক্সপ্লিসিট ওয়েতে। আর ইমপ্লিসিট বলতে কোনটা বোঝাবে, যেটা হচ্ছে রেডিমেড যে অর্থাৎ আমাদের যে ডাটা সেটগুলো আছে ওগুলো জাস্ট ইউজ করে আমরা বিভিন্ন ধরনের কার্ড ইউজ করলে ওটা হচ্ছে ইমপ্লিসিট ওয়েতে বা ইমপ্লিসিট মেথড বলতে পারি। আর এটা যেটা আমরা নিজেদের মতো কাস্টমাইজ করে নিচ্ছি সেটাকে এক্সপ্লিসিট ওয়ে বলা যেতে পারে। এরপরে কী করবো আমরা এখানে বলতেছিলাম হচ্ছে অ্যাভারেজ সেলসের কোনটা, সেলসের হচ্ছে এই প্রাইস পার ইউনিট, এটা দিয়ে আমরা হচ্ছে কী করে বলতে পারি, আমরা হচ্ছে অ্যাভারেজটা বের করে ফেললাম। তারপর আর কী করা যেতে পারে, এবার আমরা আমাদের ড্যাশবোর্ড সাজানোতে চলে যাব। আমাদের এখানে কী কী এলিমেন্ট আছে সেটা একটু দেখতে হবে, ওকে? প্রথম দিকে উপরে হচ্ছে স্লাইসারগুলো ইউজ করা যেতে পারে, তারপর হচ্ছে কার্ডগুলো। তা আমি যদি কার্ডগুলো ইউজ করি প্রথমে কোনো সমস্যা নেই, বা নিচের দিকে আমি হচ্ছে ভিজুয়ালাইজগুলো করতে পারি। আচ্ছা, এখানে মেবি নতুন একটা জিনিস আছে, সেটা হচ্ছে রেটিংস, কাস্টমার রেটিংস বাই রেটিং স্ট্যাটাস, ওকে? তো রেটিংসের জন্য আমি একটা কলাম অ্যাড করবো ডাটা সেটের মধ্যে। তো আমরা কিন্তু অনেক কিছু জিনিস একসাথে দেখে ফেলতেছি। একটা হচ্ছে কলাম অ্যাড করা মানে কি, কলাম অ্যাড করা হচ্ছে ডাটা সেটে কলাম অ্যাড করা, আর মেজারমেন্ট অ্যাড করা হচ্ছে ওই ডাটার উপর বেস করে ক্যালকুলেটেড ওয়েতে মেজারমেন্ট তৈরি করা। তো মেজারমেন্ট তৈরি করলে কিন্তু এটা কোনো ডাটা সেটে আসবে না। যেমন আমি এখন যেটা কলামে তৈরি করতেছি, আমি এখানে একটা নতুন কলাম তৈরি করবো। নতুন কলাম তৈরি করার জন্য কী করতে হবে, এখানে ক্লিক করে নিউ কলামে ক্লিক করতে পারি, অথবা আমি যদি এখানে হোম ট্যাবে থাকি সেখানেও কিন্তু নিউ কলাম পাবো। তো আমি যেটাতেই ক্লিক করে আমার নতুন একটা কলাম তৈরি করতে চাচ্ছি। এখন নতুন কলামটা কিসের উপর বেস করে হবে, আমি চাচ্ছি এই রেটিংয়ের জন্য স্ট্যাটাস দিতে। এখন এখানে কিছু রেটিং দেওয়া আছে, যেমন কাস্টমার বিভিন্ন ধরনের রেটিং দিছে, হ্যাঁ, 5-এর মধ্যে কত। তো আমরা এই রেটিংয়ের উপর বেস করে আমরা একটা স্ট্যাটাস দিতে চাচ্ছি। যদি 4 এবং 4-এর উপরে দেয় তাহলে হচ্ছে এক্সেলেন্ট, তারপর 2-এর উপরে দিলে অ্যাভারেজ, 2-এর নিচে দিলে হচ্ছে নর্মাল, ব্যাড বলতে পারি। তো এই ধরনের রেটিং যেগুলো দেওয়া যায় সেগুলো দেওয়ার জন্য কী করতে হবে, সেটা দেওয়ার জন্য হচ্ছে আমরা একটা নাম দিয়ে দিই কাস্টমার রেটিংস, এটা হচ্ছে আমাদের কলামের নেম হবে। তো এটা দেওয়ার জন্য আমরা ইফ লজিক ফাংশন, এক্সেলে যেভাবে ইফ লজিক ফাংশন ইউজ করা যায় এখানেও কিন্তু সেম ওয়েতে আমরা ইফ লজিক ফাংশনটা ইউজ করতে পারি। তো ইফের শর্তই হচ্ছে কি, একটা লজিক দিতে হবে, লজিক্যাল টেস্ট দিতে হবে। সেটা যদি পাস করে তাহলে এক ধরনের রেজাল্ট আসবে, আর যদি না পাস করে তাহলে ভিন্ন এক ধরনের রেজাল্ট আসবে, ওকে? সেটার জন্য আমরা কী ইউজ করবো, ইফ লজিক ফাংশন, তাই না? ইফ লজিক ফাংশন দিয়ে আমরা হচ্ছে কাস্টমার রেটিংস, দেখেন কাস্টমার রেটিংস লেখা আছে, সেলস ডাটা কাস্টমার রেটিংস, এটা যদি অ্যাবভ 4 হয় তাহলে আমরা কী বলবো, আমরা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দেবো, সেটা হচ্ছে এক্সেলেন্ট, ওকে? ওকে, আমরা নিজের মতো করে দিচ্ছি। এরপরে আবার দিব ইফ, কারণ হচ্ছে আমরা 3টা রেটিংস দিব, একটা এক্সেলেন্ট, গুড, আর একটা হচ্ছে ব্যাড, ওকে? অথবা এক্সেলেন্ট, অ্যাভারেজ, অথবা পুর, এভাবে করেও কিন্তু দিতে পারি। তো যেভাবেই দিই আমরা কিন্তু কি কাস্টমার রেটিংস, রাইট? কাস্টমার রেটিংস above equal to, তাহলে আমরা কি বলবো, অ্যাভারেজ বলতে পারি। আদারওয়াইজ কি হবে, যেহেতু তৃতীয়টার জন্য আমাদের আর কোনো লজিকের প্রয়োজন নাই, আমরা হচ্ছে আদারওয়াইজ বলে দিলাম, ব্যাড বলে দিলাম, ওকে? এটা ব্র্যাকেট ক্লোজ, ওকে দিই। আমার কিন্তু এখানে আচ্ছা, এখানে আমাদের একটু প্রবলেম দেখতে হবে, কোনটার কত ধরনের প্রবলেম হয়েছে। কাস্টমার রেটিংস ইফ search data excellent,
if say greater than 4 excellent otherwise সরি এখানে কাস্টমার নেম চলে আসছে, এখানে কাস্টমার নেম না, এটা কাস্টমার রেটিংস হবে। ওকে আচ্ছা এবার এখানে দেখা যাচ্ছে যে আমাদের ভ্যালু অনুসারে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের রেটিং স্ট্যাটাসগুলো চলে আসছে। আমরা এখানে দেখতে পারবো যে আমরা আসলে কয়টা রেটিং ইউজ করছি। তো আমরা কিন্তু এখানে ইজিলি চাইলে ফিল্টারও করতে পারি। তো আমরা ওই ফিল্টারে যাচ্ছি না, আমরা জাস্ট অ্যানালাইসিসে যাচ্ছি। এখন আমরা একটু আমাদের ড্যাশবোর্ড রিপোর্ট ভিউতে চলে যাবো। রিপোর্ট ভিউতে গেলে আমরা দেখতে পাবো আমরা অ্যাকচুয়ালি কী কী ইউজ করবো। তো আমরা কার্ড হিসেবে আমরা হচ্ছে এটা ইউজ করতে পারি, নিউ কার্ডের সুবিধাটা হচ্ছে আমি একসাথে 4টা 5টা 6টা ইউজ করতে পারবো একসাথে পারবো আর কি। আর এটা থেকে হচ্ছে সিঙ্গেল ওয়েতে আমি নিউ কার্ডে ক্লিক করলাম, আমি টোটাল কোয়ান্টিটি লিখে ক্লিক করে দিলাম, টোটাল কোয়ান্টিটি, টোটাল সেলস, টোটাল ট্রানজ্যাকশন, তারপর এই যে এখানে আছে অ্যাভারেজ প্রাইস। দেখেন 4টা একসাথে চলে আসছে। এখন আমি এটার মধ্যে দেখা যাবে যে এগুলো ঠিক করবো। ওকে কতটুকু প্রয়োজন আমাকে এগুলো ছোটো করে দিতে হবে, এত বড় দরকার নেই, এত বড় প্রয়োজন নেই। তারপর এখান থেকে আমাদের লেআউটটা চেঞ্জ করতে হবে, ম্যাক্সিমাম 4 কার্ড, আমাদের 4টা কার্ড আছে, আমরা 4টা কার্ড ইউজ করব। ওকে তো এগুলো মোটামুটি চলে আসছে। তারপর আর কি ছিল আমরা একটু এটাও দেখি আমাদের সুবিধার জন্য। 4টা কার্ড চলে আসছে মোটামুটি। এখন আমরা কী করতে পারি, আমরা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ইমেজগুলো অ্যাড করে দেবো। তো ইমেজ করার জন্য কী করতে হবে, ইমেজ অ্যাড করার জন্য ইনসাইটে যেতে হবে, অথবা এগুলোতে যেহেতু আসি, যেহেতু আমি এগুলোর ভিতরে ইউজ করব, আমরা হচ্ছে এখানে যাব, কার্ডে ইউজ করব, ইমেজ, প্রতিটার জন্য ক্লিক করে ইমেজ, তারপর ব্রাউজে ক্লিক করে দেব কোনটার জন্য কোন ধরনের ইমেজ চাচ্ছি। সাপোজ আমি টোটাল সেলসের জন্য এই ধরনের একটা ইমেজ অ্যাড করে দেবো। এটা ক্লিক করার পর আমার সাইজটা অটোমেটিকলি সে নিয়ে নিছে। তা আমি সাইজ এখানে হচ্ছে 70 পিক্সেল দিলাম। তারপর এটার জন্য ইউজ করব সেমভাবে ইমেজ অন করে দিলাম। কার জন্য কোনটার জন্য ইউজ করবো, সেলস টোটাল সেলসের জন্য ইমেজ, টোটাল সেলস, ব্রাউজ, উল্টা হয়ে গেছে আমাদের বেসিক্যালি এটার জন্য যেটা ইউজ করছি, এটার জন্য কোয়ান্টিটি, তারপরে সেলসের জন্য ইউজ করব হচ্ছে এইটা। অর্থাৎ আমাদের এই কার্ডগুলা মানে এই যে ইমেজগুলা, সেই ইমেজগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমাদের সাইজও দিয়ে দিতে হবে, ইমেজ সাইজ, ইমেজের সাইজ অটোমেটিকলি দিয়ে দিচ্ছে। এখানে আমি 70-র উপরে দিব না, কারণ হচ্ছে আমার যে যতটুকু পরিসর আছে, যতটুকু জায়গা আছে সেই অনুসারে যাতে হয়। তারপরে এটার জন্য আমরা আসলে আরও কিছু ইমেজ দেবো এখানে, টোটাল সেলস, ট্রানজ্যাকশনের জন্য একটা ইমেজ, ট্রানজ্যাকশনের জন্য যে ইমেজটা দিতে পারি সেটা হচ্ছে ট্রানজ্যাকশন, সেটার সাইজটা অটোমেটিক্যালি 70 দিয়ে দেবো আমরা। তারপরে আরেকটার জন্য আরেকটা বাকি আছে, সেটার জন্য ইমেজ ইউজ করব অ্যাভারেজ প্রাইস, এটার জন্য আমরা ইমেজ ইউজ করব। এটা করার জন্য কী করতে হবে আমাদের, অ্যাভারেজ প্রাইসের জন্য আমরা হচ্ছে এই যে এটা ইউজ করতে পারি। এটার সাইজটাও ঠিক করে দিয়ে দিই। ওকে তো এটা ছিল আমাদের কেপিআইসগুলো হয়ে গেছে এখন। ওকে এখন উপরে আমাদের কিছু অথবা আমরা এগুলোর উপরে বেস করি যে সাম অফ রেটিংস, এটা কিন্তু আমাদের ফানেল চার্ট, রাইট? ফানেল চার্টটা ইউজ করতে পারি। ফানেল চার্ট কোথায় ইউজ করবো, এখানে ইউজ করবো ফানেল চার্টটা ইউজ করবো। সেটা হচ্ছে কাস্টমার রেটিংস, সাম অফ কাস্টমার রেটিংস, টোটাল সেলস, কাস্টমার রেটিংস, ওকে এখানে দেখা যাচ্ছে sum of customer ratings by customer status. এই যে রেটিংসগুলো কত আছে সেটা একটু ইজিলি দেখা যায়।
এই যে এখানে দেখা যাচ্ছে। তো এখানে আমাদের ইজিগুলো দেখা যাবে যে এক্সিলেন্ট কতগুলো, অ্যাভারেজ কতগুলো আর ব্যাড কতগুলো। ওকে, যদিও এটা মানে হাজারে দেওয়া আছে, তো হাজারটা না দিয়ে আমরা হচ্ছে ডাটা লেভেলসটা আমরা একটু চেঞ্জ করে দেবো, কারণ হচ্ছে ডাটা লেভেলসটা এখানে যে ভ্যালুটা দেওয়া আছে এটা বোঝা যায় না। যেমন এখানে 0K দেওয়া আছে, 0K তো হইতে পারে না, এখানে তো ভ্যালু আসবে। এটা দেওয়ার জন্য কী করতে হবে আমাদের, একটু এখানে আমরা ভ্যালু ডেসিমেল দিয়ে দিলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কত, তো মোটামুটি বোঝা যাচ্ছে। ওকে, তারপরে এইখানে আমরা হচ্ছে একটা পাই চার্ট ইউজ করব। সরি, এটাতে না, এটা একটু বাইরে ক্লিক করে নিতে হবে। পাই চার্ট ইউজ করব। ওকে, পাই চার্টের জন্য কী কী করা হয়েছে এটার মধ্যে, এটা হচ্ছে ট্রানজেকশন বাই পেমেন্ট মেথড, টোটাল ট্রানজেকশন বাই পেমেন্ট মেথড এখানে আছে। ওকে, এই যে চলে আসলো ট্রানজেকশন বাই পেমেন্ট মেথড। তারপরে এইখানে আমরা আরেকটা ডোনার চার্ট ইউজ করব। ডোনার চার্টটা ইউজ করব টোটাল সেলস বাই পেমেন্ট মেথড, হইতে পারে, ইউজ করা যেতে পারে এখানে। তারপরে এইখানে আরেকটা বার চার্ট আমরা ইউজ করব, ক্লাস্টার বার চার্ট বলতে পারি। এটা করার জন্য কী করতে হবে, আমি যদি টোটাল সেলস বাই মোবাইল মডেল, কোন মডেলের টোটাল সেলসের পরিমাণ কত, ঠিক আছে, টোটাল সেলস বাই মোবাইল মডেল, এই যে মোবাইল মডেল দেওয়া আছে। তো এখানে অনেকগুলো আছে, আমি সবগুলো দেখার প্রয়োজন নাই, আমি টপ 4 টপ 3 এভাবে করে দিতে পারি। তো এটা করার জন্য কী করতে হবে, ফিল্টারে যেতে হবে। ফিল্টারে ক্লিক করে এখানে আমি এই যে বেসিক ফিল্টারিং অপশন আছে, এখান থেকে আমরা হচ্ছে টপ কতটুকু দেখতে চাই, টপ এনের জায়গায় আমরা টপ 3 দিয়ে দিলাম, তাহলে আমি হচ্ছে টপ 3 দেখব। আর বাই ভ্যালু কিসের উপর বেস করে সেটা আমাকে দিয়ে দিতে হবে। আমি যেহেতু টোটাল সেলসের উপর বেস করে দেখতে চাই, আমি টোটাল সেলসটা এখানে টান দিয়ে দেবো, দেন হচ্ছে অ্যাপ্লাই ফিল্টার। তো এখানে দেখা যাবে টোটাল যে মডেলের সেলসের অ্যামাউন্টটা আছে সেটা কিন্তু দেখাবে। আর এখানে আমাকে ভ্যালুগুলো অ্যাড করে দিলে বেটার, তাহলে হচ্ছে এটা ডাটা লেভেলটা থাকবে। ডাটা লেভেলটা অ্যাড করার জন্য ডাটা লেভেলসে যাব, ওকে করে দেবো। ওকে, তারপর এটার সেটিংসটা কোথায় রাখতে চাই, যেমন হচ্ছে এখানে পজিশনটা দেওয়া আছে, ইনসাইড এন্ডে দিলে ভিতরে থাকবে আর কি। তো এটা গেল। তারপরে এখানে যে এরিয়া চার্টটা ইউজ করছি আমি বেসিক্যালি এটা এখান থেকে তৈরি করছি। তারপর ওকে, টাইম কতটুকু আছে, 5 মিনিট। তো এরপরে আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে এরিয়া চার্ট। এরিয়া চার্টটা কিসের উপর বেস করে তৈরি করছিলাম, ব্র্যান্ডের উপর, টোটাল সেলস কোয়ান্টিটি বাই ব্র্যান্ড। তো এখানে ব্র্যান্ড দেওয়া আছে, টোটাল সেলস টোটাল কোয়ান্টিটি বাই ব্র্যান্ড, টোটাল কোয়ান্টিটি বাই ব্র্যান্ড। আচ্ছা, এখানে মেবি মোস্ট প্রবাবলি কোনটা ফিল্টার করা আছে, আমরা যদি নর্মাল ক্লিক করি, ওকে, এটা ক্লিক করলাম, ওকে, এখানে অ্যামাউন্ট দেওয়া আছে, আমি চাইলে লেভেল অ্যাড করে দিতে পারি, ডাটা লেভেলস। ওকে, এখানে এটা একটা ডাইনামিক, কারণ হচ্ছে আমরা ইন্টারেক্টিভ বলা যেতে পারে, যে আমরা যে কোনোটা দিয়ে যখন আমরা ক্লিক করবো অটোমেটিক্যালি কিন্তু ওই পোর্শনের অ্যামাউন্ট দেখাচ্ছে, ঠিক আছে, এইভাবে করে দেখাচ্ছে। এখন আমরা কিছু স্লাইসার এখানে ইউজ করবো যাতে আমাদের ফিল্টারিং করতে ইজি হয়। তো সেটা করার জন্য কী করতে হবে, আমাদের স্লাইসার ইউজ করবো।
স্লাইসারের মধ্যে আমরা এটাতে ক্লিক করে রাখছিলাম, বাইরে ক্লিক করে নিতে হবে। স্লাইসারগুলো কী কী? স্লাইসারগুলো বেসিক্যালি আমি মডেল হইতে পারে, ব্র্যান্ড হইতে পারে। তো ব্র্যান্ডগুলো কীভাবে রাখবো? স্লাইসার সেটিংসে যাবো, এখানে পার্টিকুলার জায়গায় ড্রপ ডাউন এভাবে করে রাখতে পারি। ওকে, তারপরে এখান থেকে দিলাম ওকে। তারপরে এভাবে কপি করে আরেকটা নিয়ে নিলাম। ওকে, এটার জন্য আমি মডেলের জায়গায় আমি হচ্ছে ব্র্যান্ডের জায়গায় মোবাইল মডেলটা ইউজ করব। ব্র্যান্ডেরটা উঠিয়ে দিলাম, টিকটা উঠিয়ে দিই। তারপর হচ্ছে এইখানে ব্র্যান্ডের জায়গায় পেমেন্ট মেথডটা দিলাম। ওকে, তাহলে এখন আমি যখন ফিল্টারিংটা করবো সেই অনুসারে কিন্তু আসবে। ওকে, এখানে এটা উঠিয়ে দিই। এটা কি আসছে? এটা পাই চার্ট। ওকে, এখন আমরা যখন ফিল্টারিংটা করতেছি এখান থেকে স্লাইসার যখন ইউজ করবো সেই অনুসারে আনসারগুলো দেখাবে। ওকে, এখন এখানে আমরা চাইলে আমাদের আরও কিছু আইকন, ঠিক আছে, সেগুলো ইউজ করতে পারি। ধরো এগুলো একটু উপরে নিয়ে দেন একটু বড় করতে পারি। আর কিছু এখানে আমি ইউজ করবো। ওকে, এগুলো একটু বড় করে দিই, জাস্ট এটা করা যেতে পারে। এখানে আর কিছু টেক্সট বক্স আনা যেতে পারে। টেক্সট বক্স যেখানে মোবাইল সেলস, আচ্ছা আমার এখানে আমি একটু করে নিই, আরেকটা ক্লাস অ্যাটেন্ড করে নিই। তো আমরা এখানে আমরা চাইলে ওই লেখাটা দিয়ে দিতে পারি। লেখার সাইজ 24 দিয়ে দিই, অথবা এখানে চাইলে একটু এভাবে করে দিতে পারি। অন্য কোনো ফন্ট চাইলে সেটা ইউজ করা যেতে পারে, যে কোনো ধরনের ফন্ট এখানে চাইলে ইউজ করা যাবে। ওকে, তারপরে এখানে অ্যাভারেজ রেটিংস নামে আমরা চাইলে একটা
কার্ড এখানে ইউজ করতে পারি, যেটা আমাদের হেল্প করবে, বা এখানেও ইউজ করা যেতে পারে। এটা এখানে রাখলাম, এখানে নতুন করে আরেকটা অ্যাভারেজ রেটিংস, এটা একটু ফিল আপ করে ফেলি। অ্যাভারেজ রেটিংস, অ্যাভারেজ দেন সেলস কাস্টমার রেটিংস, অ্যাভারেজ রেটিংস তৈরি করে নিলাম। এখন আমরা এটা ইসে অ্যাড করে দিই, আমাদের এখানে অ্যাড করে দিই, দেন এইখানে লেআউটের এখানে 5 দিয়ে দিই, তাহলে আমাদের একটা নতুন একটা অপশন তৈরি হয়ে গেল। মোটামুটি আমরা এখানে এই আইকনটা একটু সার্চ দিয়ে নিই, দেওয়া যেতে পারে। ক্রেডিট স্কোর, ইমেজ এখান থেকে নিয়ে একটা, ডিরেক্টলি ভ্যালু দেওয়া যাবে না, কারণ হচ্ছে আমরা এখানে ডিরেক্টলি কোনো ভ্যালু ইউজ করে নিই, যেন আমি ডিরেক্টলি কোনো ভ্যালু দিলাম না, আমি এই আইকনটা ইউজ করি, সেভ এস অ্যাভারেজ। আমরা এখন চাইলে এটার মধ্যে আমরা একটা অ্যাভারেজ রেটিং সেট করব, ইমেজ সরি অ্যাভারেজ রেটিংস, ইমেজ, ব্রাউজে ক্লিক করব, অ্যাভারেজ রেটিংস, ওকে। এটাও সাইজটা অটো দেওয়া আছে 70 পিক্সেল, ওকে। এটা করা যেতে পারে। তো এটা গেল মোটামুটি আমাদের একটা ড্যাশবোর্ড, এখানে বিভিন্ন ধরনের কেপিআইসগুলো তৈরি করা ডেক্সের মাধ্যমে। এগুলো কিন্তু ডিরেক্টলি আমরা এখান থেকেও তৈরি করতে, মানে অর্থাৎ এই ভ্যালুগুলো দিয়েও তৈরি করতে পারতাম, বাট ওগুলো হচ্ছে বাই ডিফল্ট আসতো, এখানে টোটাল কোয়ান্টিটির নাম দেখাইতো। আচ্ছা, এখানে আমরা একটু ফরম্যাটিং করে আরেকটা করি, আমার মনে হয় সেল সেটটা উপরে নেওয়া উচিত, হ্যাঁ এটা ঠিক আছে। তো এখানে মূল যে বিষয়টা, যে আমাদের এখানে কতগুলো করব, অথবা এটার ব্যাকগ্রাউন্ড কী হবে, ব্যাকগ্রাউন্ডটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ডের কালার কী হবে সেগুলো চেঞ্জ করে দিতে পারি। ওয়ালপেপারে গিয়ে আমরা হচ্ছে এরকম দিতে পারি, এরকম দিলে হচ্ছে তখন একটু বোঝা যাবে। অথবা এখান থেকে আমরা যদি কোনো ইমেজ অ্যাড করতে চাই সেটাও ইউজ করা যেতে পারে, মানে অর্থাৎ আমরা গুগল থেকে বা অন্য কোথাও থেকে যদি সোর্স থেকে কালেক্ট করি কোনো ইমেজ, সেটাও হইতে পারে। আচ্ছা, এখানে আমরা একটু সোজা করে করি, কারণ হচ্ছে পারফেক্টলি ম্যাচিংয়ের যে বিষয়টা, ওকে। ফরম্যাটিংটা ঠিক করে নিলাম, এটা একটু ছোটো করে দিতে পারি এখানে, এটা জাস্ট একটু ছোটো করতে পারে, এটা একটু সোজা করি, এটা রাখার সাইজটা হালকা একটু বড় করা যায়, স্পেসিংটা বোর্ডের পয়েন্ট লাগবে না। তো এটা গেল মোটামুটি আমাদের একটা ড্যাশবোর্ড, তো আমরা চাইলে এটা ইউজ করতে পারি, ওকে। তো এটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস এক্সপ্রেশন ইউজ করলাম, দেন হচ্ছে বাই ডিফল্ট যে গ্রাফগুলো আছে সেগুলো ইউজ করলাম, স্লাইসার ইউজ করা যেতে পারে, নাম ইউজ করা যেতে পারে, ছবি কীভাবে অ্যাড করা যেতে পারে, অথবা ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করা যায়, এরিয়া চার্টটা কীভাবে ইউজ করা যেতে পারে, মোটামুটি এগুলো। তো এরিয়া চার্টের এইটার পরিবর্তে আমি কোনো লাইন চার্টও ইউজ করতে পারি, ওকে, সেগুলো নিয়ে করা যায়। তো এটা ছিল মোটামুটি একটা পাওয়ার বিআই ড্যাশবোর্ড। তো এগুলো প্র্যাকটিস করা যেতে পারে, আপনাদের জন্য হেল্পফুল হবে আর কি। থ্যাংক ইউ।